এবার কি শুরু হবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ? কারণ ইসরায়েলকে নরক বানানোর হুমকি দিয়েছে ইরান। আর তাই তো ইহুদিবাদী দেশটিকে ঘিরে সব ধরনের রণকৌশল সাজিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। প্রশ্ন হলো, ইসরায়েলের সমর্থনে কি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র? নেতানিয়াহুর ঠিক কোন ঘাঁটিতে হামলা চালাতে চলেছে তেহরান? দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎকণ্ঠা। হঠাৎ করে আবার কবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করবে ইসরায়েল? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে ইসরায়েলকে হুঁশিয়ার করল আইআরজিসি। ভবিষ্যতে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের যে কোনো আক্রমণকে কঠোর হাতেই দমন করবে তেহরান, এমনটি জানিয়ে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব। আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ২১ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের কথা তুলে ধরে পাকপুর আরও বলেন, আমাদের আঞ্চলিক শত্রুরা ইরানের অভ্যন্তরীণ ঐক্যকে দুর্বল করার চেষ্টায় ব্যস্ত। এমনকি সাম্প্রতিক যুদ্ধেও এমন প্রচেষ্টা চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু ইরানি জনগণের সতর্কতার কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে ১১,০০০ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে সহজেই হামলা চালাতে পারবে তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলও রয়েছে ইরানের এই মিসাইলটির রাডারে। কিন্তু নেতানিয়াহু তার এই দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরান নিজেদের সামরিক বহর পূর্বের চেয়ে আরও শক্তিশালী করতে নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যেগুলোর মধ্যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এদিকে পশ্চিমাদের অভিযোগ, ইরানের কাছে বর্তমানে যে ধরনের রকেট রয়েছে তা ব্যবহার করেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।